তাহলে আমরা এতক্ষণ যে ক্যান, ইনগোল্ড অ্যান্ড ফ্রেলগস যে রুল অনুযায়ী যে সিকোয়েন্সগুলো অর্থাৎ বিভিন্ন অ্যাসিমেট্রিক কার্বনের সঙ্গে যুক্ত যে সমস্ত গ্রুপ তার দিকে কিভাবে প্রায়োরিটাইজ করা যায় অর্থাৎ তাদের প্রায়োরিটি অনুযায়ী ABCD এই সিকোয়েন্সে ফেলার যে নিয়মগুলো শিখেছি সেগুলোকে বেস করেই এখন আমরা বেশ কিছু RS নমেনক্লেচার এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে কিভাবে এই R থেকে S বা R থেকে R অর্থাৎ রিটেনশন অফ কনফিগারেশন বা ইনভার্সন অফ কনফিগারেশনগুলো ঘটে সেগুলো আমরা এখন দেখে নেব। আচ্ছা, এবার দেখো প্রদত্ত এই যে উদাহরণটা 1 ব্রোমো 1 ক্লোরোইথেন, এক্ষেত্রে আমরা যেহেতু বিআর এর প্রায়োরিটি আমরা কি বলবো, বিআর এর প্রায়োরিটিটা অবশ্যই বেশি বলবো। কার থেকে বেশি? অবভিয়াসলি সিএল এর থেকে বেশি। এবার যদি বলে প্রশ্ন কেন, দেখো বিআর এ অ্যাটমিক নাম্বারটা ক্লোরিনের থেকে অনেক বেশি। এই 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 মানে লজিকেও তোমরা বলতে পারো। আবার অ্যাটমিক ম্যাস ধরলে সে তো অনেক বেশি, অ্যাটমিক ম্যাসের দিক থেকে তো বেশি ব্রোমিন। তাহলে এ হলো, বি হলো, আর CH3 অবভিয়াসলি এদের থেকে কম প্রায়র। তাহলে আমরা যদি এটাকে একটা স্টিয়ারিংয়ের অ্যাক্সেল ভাবি, এটাকে যদি অ্যাক্সেল ভাবি তাহলে নর্মালি কী হচ্ছে, আমরা এ থেকে বি হয়ে যখন সি যাচ্ছি অ্যাকচুয়ালি এটা রোটেশনটা কোন দিকে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এখানে সেটা দেখানো হয়েছে। তাহলে অবভিয়াসলি এটাকে আমরা বলবো এস কনফিগারেশন। এই স্টিয়ারিং রুলে এইটা কিন্তু খুব ইজিলি বলা যাচ্ছে। দেখো আরেকটি উদাহরণ আমরা এখানে দেখে নিই। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইচ হচ্ছে আমার, এই যে এইচ হচ্ছে আমার ডি, এটা সবচেয়ে লোয়েস্ট প্রায়ার। আর সবচেয়ে হাইয়েস্ট প্রায়ার দেখো COOH। এবার প্রশ্ন হলো কেন, কারণ দেখো সি এস ডাইরেক্টলি অ্যাটাচ একটা ডবল বন্ড ও এর সাথে, একটা সিঙ্গেল বন্ড ও এর সাথে। সেখানে এই CH3 হচ্ছে দেখো CH এর সঙ্গে, আবার এখানে N আছে, তাহলে C এর থেকে আবার N এর প্রায়োরিটি বেশি। তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি হবে NH2। তাহলে NH2কে আমরা A বলবো, তাহলে এটা A। তারপরে বি হলো তোমার ওপরে COOH গ্রুপ আর সি। তাহলে এইটাকে যদি অ্যাক্সেল ভাবি স্টিয়ারিংয়ের, তাহলে আমরা কিভাবে ঘুরবো, দেখো এখানে ক্লকওয়াইজ ঘুরবো। দেখো এ হয়ে বি, বি হয়ে সি, এই যে ক্লকওয়াইজ রোটেশনটা হচ্ছে, এই জন্য এটাকে আমরা আর কনফিগারেশন বলবো। তো এইভাবেই মূলত আর এবং এস কনফিগারেশনগুলোই আমরা দেখাতে পাচ্ছি। এবার আমরা কত SN1 এবং SN2 এই রিয়াকশানের ক্ষেত্রে এসো দেখে নিই। আচ্ছা, এখানে উদাহরণটা আমরা যেটা দেখছি, দেখো একটা 2 ডিগ্রি একটা ব্রোমো অ্যালকেন। এখানে এটা লক্ষ্য করে, এটা লার্জ একটা গ্রুপ, এটা একটা লার্জ গ্রুপ, ওকে। এটা স্মল গ্রুপ, এটা আরও স্মলেস্ট গ্রুপ। তো এখানে অবভিয়াসলি এই যে কার্বনটা কোনো একটা নিউক্লিওফাইল যদি এদিক থেকে ইন্ট্রোডিউস করে, অবভিয়াসলি SN2 রিয়াকশানের যে মানে প্রায়োরিটি সেটা অবভিয়াসলি কম। এটা SN1 রিয়াকশান করার জন্য এর একটা কি থাকবে, প্রবণতা থাকবে। এখন OH মাইনাস যদি SN2 রিয়াকশান করে, তাহলে অবভিয়াসলি আমরা প্রায়োরিটির দিক থেকে আমরা সবচেয়ে বেশি প্রায়র গ্রুপ আমরা বলবো বিআরকে। তাহলে এ হয়ে আমরা যাব বি, মানে 1 হয়ে 2, 2 হয়ে 3। তাহলে দেখো এটা আমরা 1 হয়ে যখন 2-এ যাব, এটাকে আমরা যদি কিসে ফেলি, ফিশার প্রজেকশানে, অথবা এটা তো এই সামনের দিকে না, এই যেখানে অ্যাকচুয়ালি সামনের দিকে, তো এটাকে আমরা যদি ফিশার প্রজেকশানে ফেলি, দেখো কি হবে, এইচটাকে আমরা চাইছি কোন দিকে, এইচটাকে চাইছি পিছন দিকে, এই দিকে করে নিলাম। CH3 আমার অবভিয়াসলি এদিক হবে, তাহলে বিআর হবে এই, আর সবচেয়ে লার্জ গ্রুপ এটাই। তাহলে দেখো 1 হয়ে আমরা প্রথমে যাব লার্জ গ্রুপ 2, তারপরে হয়ে 3। তাহলে দেখো এখানে সিকোয়েন্সটা কোন দিকে হচ্ছে না, ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মানে আর, তার মানে এটা R2 ব্রোমো অক্টেন। তো অবভিয়াসলি এখানে যেহেতু ব্যাকসাইড অ্যাটাক হচ্ছে SN2 রিয়াকশানের ক্ষেত্রে, তাহলে OH মাইনাস এখানে ইন্ট্রোডিউস করলে, দেখো এটাকে আমরা যদি নোমেনক্লেচার করি, দেখো নোমেনক্লেচার করলে কী হচ্ছে, দেখো এটা আমার এইচটাকে আমরা কি করছি, পিছন দিকে করে দিচ্ছি CH3 এবং H,
তাহলে দেখো আমার ওএইচ গ্রুপটা এখানে এলো আর লার্জ গ্রুপটা আমার চলে এলো এদিকে। তাহলে এটা তখন 1, লার্জ গ্রুপ 2, এইটা 2 এবং এইটা হলো 3, CH3 হলো 3। তাহলে দেখো এখানে হয়ে গেছে S। তাহলে এটাকে আমরা বলবো S2 অক্টানল। এখানে তাহলে আমরা দেখছি কি যে ইনভার্জন অফ কনফিগারেশন ঘটছে। তাহলে এখানে কনফিগারেশনের একটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে না। এখন এখানে একটা জিনিস নোট করার বিষয়, সেটা হলো দেখো এই বিআরের প্রাধান্য দেখো এখানে 1, আবার এখানে যেটা OH মাইনাস ইন্ট্রোডিউস হলো এটার প্রাধান্য 1। যদি এরকম হতো যে লিভিং গ্রুপের প্রাধান্য একরকম আর যে গ্রুপটা নিউক্লিওফাইল ঢুকছে তার প্রাধান্য অন্যরকম, তাহলে কিন্তু সবসময় আর থেকে এ সব নাও হতে পারে, আর থেকে আরও হতে পারে। বাট ইনভার্সন অফ কনফিগারেশনটা ঘটেছে, এটা একদম মানে এটা ঠিক সত্য যে ইনভার্সন অফ কনফিগারেশন ঘটবে, কিন্তু সেখানে কনফিগারেশনটা আরও হতে পারে। সেটা নির্ভর করছে এই যে নিউক্লিওফাইল ইন্ট্রোডিউস করানো হবে তার প্রায়োরিটির ওপর। তো তাহলে আমরা বর্তমানে এখন এই চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে, আমরা পরিচ্ছেদ সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর করে নেব। এই চ্যাপ্টারের আমরা হ্যালো অ্যালকেনের যে রাসায়নিক বিক্রিয়া, সেই বিক্রিয়ার বেশ কিছুটা অংশ আলোচনা করেছি। তো সবিস্তারে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তার ত্রিমাত্রিক রসায়ন ইত্যাদি আলোচনা করেছি। তো রাসায়নিক বিক্রিয়ার বেশ কিছু অংশ আমরা আরও এর পরের লেসনে দেখে নেব। তার আগে পরিচ্ছেদ সংক্রান্ত কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করা যাক। দেখো এখানে যে কোয়েশ্চেনটা আছে কোয়েশ্চেন নাম্বার 44, চারটে অপশান দেওয়া আছে। এখানে জাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে SN1 বিক্রিয়ার জন্য বলছে উপযুক্ত সাবস্ট্রেট কী হবে। দেখো এখানে উপযুক্ত সাবস্ট্রেটের যদি কথা বলা হয় তাহলে তোমরা জানো যে SN1 বিক্রিয়ার জন্য উপযুক্ত সাবস্ট্রেট হচ্ছে সবসময় আমরা জানি কি 3 ডিগ্রি। 3 ডিগ্রি যে কোনো হ্যালো অ্যালকেন এর রিঅ্যাক্টিভিটি > 2 ডিগ্রি > 1 ডিগ্রি। এখানে এই কম্পাউন্ডগুলির মধ্যে আমরা দেখছি অপশান সি, এই যৌগটা অ্যাকচুয়ালি দেখো 3টে CH3 গ্রুপের সঙ্গে যুক্ত। তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে 3 ডিগ্রি, তাই এর রাসায়নিক বিক্রিয়ার যে SN1 বিক্রিয়ার যে হার, তার জন্য উপযুক্ত সাবস্ট্রেট হিসাবে আমরা নির্বাচন করতেই পারি। তো এখানে ডিটেলড এক্সপ্লেনেশনটা লিখে দিয়েছি, তোমরা এখান থেকে তুলে নিতেও পারো। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 45। কোয়েশ্চেন নম্বর, হ্যাঁ এটাকে আমি এই যে দাঁড় করিয়ে দিয়েছি, তোমরা পজ করো, পজ করে এটা তুলে নাও। নেক্সট দেখো 45, কোয়েশ্চেন নম্বর 45-এ দেখো লেখা আছে যে SN2 বিক্রিয়ার জন্য সর্বাধিক কার্যকরী আমরা জানি 1 ডিগ্রি। তো এক্ষেত্রে 1 ডিগ্রি দেখো আছে CH3I, আবার আছে CH3CH2I, দুটোই কিন্তু আমার 1 ডিগ্রি। এর মধ্যে আবার এইটার যেহেতু স্টেরিক হিন্ড্রেন্সের পরিমাণটা অনেক কম, দেখো এখানে সবই স্মলার গ্রুপ কার্বনের সঙ্গে যুক্ত, আর এখানে একটা তবু মিডিয়াম গ্রুপ আছে, দেখো একটা CH3 গ্রুপ আছে। কাজেই এক্ষেত্রে একটা নিউক্লিওফাইল যদি অ্যাডভান্সড হয় এদিকে, তো এক্ষেত্রে এই গ্রুপটা থাকার জন্য এখানে স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি কম্পেয়ার টু এস। সেই জন্য আমার সঠিক উত্তর একদম মানে যেটাকে আমরা বলবো পারফেক্ট আনসার, সেটা হবে CH3I। ইজ ইট? নেক্সট কোয়েশ্চেন 46, এখানে বলা হচ্ছে দেখো যে RBr প্লাস Cl মাইনাস, অর্থাৎ বিআরটা লিভিং গ্রুপ, Cl মাইনাস এন্টারিং গ্রুপ, DMF মিডিয়াম, তার মানে ডাইমিথাইল ফর্মামাইড, এটা হচ্ছে অ্যাপ্রোটিক একটা সলভেন্ট। তারপরে বলা আছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এক্ষেত্রে SN2 বিক্রিয়ার হার অবশ্যই 3 ডিগ্রিকে ফেভার করবে না, অবভিয়াসলি 1 ডিগ্রিকে ফেভার করবে। তাহলে অবভিয়াসলি এখানে 1 ডিগ্রি মানে কোনটা হবে? হ্যাঁ দেখো বি এর অপশানটা এখানে 1 ডিগ্রি, কারণ এই কার্বনটা দেখো বিআরের সঙ্গে অ্যাটাচ, এই কার্বনটা আমার হচ্ছে 1 ডিগ্রি। ইয়েস অর নো? তো তো এখানে দেখো আমি পরিষ্কার তোমাদের ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট কী করবে, কোয়েশ্চেনটা এখানে এই পুরো যুক্তিটা এখানে লিখে দিয়েছি, তোমরা এটাকে পজ করে এটা তুলে নিতে পারবে যদি প্রয়োজন হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47 কোয়েশ্চেনে বলা হচ্ছে দেখো
CH3 CH2 CH2 বিয়ার, এটা একটা 1 ডিগ্রি কি ব্রোমো অ্যালকেন। NaCN, অবভিয়াসলি আমরা জানি সায়ানাইড একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, যেহেতু Na আছে তাহলে এখানে অ্যাটাকিং কার্বন হচ্ছে, অ্যাটাকিং নিউক্লিওফাইল হচ্ছে C। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে এটা তৈরি হচ্ছে, দেখো CN, অবভিয়াসলি CN অ্যাড হচ্ছে প্লাস NaBr। বলছে প্রদত্ত দ্রাবকগুলির মধ্যে কোনটিতে সবচেয়ে দ্রুত রাসায়নিক বিক্রিয়াটা ঘটবে। তো দেখো এই রিয়াকশানটা অবশ্যই SN2 রিয়াকশান, এবং SN2 রিয়াকশান আমরা জানি ফেভার্ড হয় পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে। জল, মিথানল, ইথানল এরা সবাই পোলার প্রোটিক সলভেন্ট। একমাত্র অ্যাপ্রোটিক সলভেন্ট দেখো পোলার অ্যাপ্রোটিক হচ্ছে DMF। সো DMF ইজ দ্য রাইট আনসার হিয়ার। এবং তোমাদের সুবিধার জন্য এখানে আমি কিন্তু একদম ডিটেলড আনসারের এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছি। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে এই বিক্রিয়াটা দ্রুত ঘটে, পোলার প্রোটিক সলভেন্টসে ঘটে না। এটাকে তোমরা জাস্ট পজ করো, পজ করে এবার এখান থেকে আনসারটা তুলে নাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48 নম্বর কোশ্চেনে বলছি, দেখো 48 কোশ্চেন নাম্বার 48-এ কী বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন যৌগটির জলীয় দ্রবণে যৌগটির আর্দ্র বিশ্লেষণে বলো। জলীয় দ্রাবকীকরণ বলা যাক যৌগটির আর্দ্র বিশ্লেষণে SN1 পদ্ধতিটি সহজসাধ্য। এটাকে একটুখানি আমরা এডিট করে নেব। দেখো এডিট করে দিলাম আর্দ্র বিশ্লেষণে। তাহলে এখানে কোশ্চেনটা আমার হলো যে SN1 সলভেন্টটা আমার হচ্ছে প্রোটিক সলভেন্ট। তো প্রোটিক সলভেন্টে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন, সুস্থিত কার্বোক্যাটায়ন দেবে সেই। এবার টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড দেখো এটা 3 ডিগ্রি, এক্সপ্লেনেশন লিখে দিয়েছি। এর থেকে আইসোপ্রোপাইল ক্লোরাইড থেকে আইসোপ্রোপাইল ক্যাটায়ন হয়। বেনজাইল ক্লোরাইড এটা সবচেয়ে বেশি রেজোনেন্সের দ্বারা স্থিতিশীলতা লাভ করে। তোমরা এখানে ব্যাখ্যাটা দেখো, বেনজাইল ক্লোরাইডের ক্ষেত্রে আমরা বলেই দিয়েছি যে বেনজাইল ক্লোরাইড অ্যাকচুয়ালি সবচেয়ে একটা কি বলবো সুস্থিত, যেখানে পরিষ্কার উল্লেখ করেছি সুস্থিত কার্বোক্যাটায়ন দেয়। তাহলে অবভিয়াসলি এই বেনজাইল ক্যাটায়নের ক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা আমি যদি লিখি বেনজাইল কার্বোক্যাটায়ন, ওকে। তো এই দেখো এখানে কার্বনের মাথায় যে প্লাস চার্জটা আছে না, এ সবচেয়ে স্থিতিশীলতা দান করছে ডিউ টু রেজোনেন্স। রেজোনেন্সটা একটু দেখিয়ে দাও তোমরা, অসুবিধা কি আছে? ডবল বন্ড হচ্ছে তাই না, আর এইখানটা এই কার্বন থেকে প্লাস চার্জ চলে যাচ্ছে, এখানে প্লাস দিয়ে দাও। তো এইভাবে তোমরা আরও রেজোনেটিং স্ট্রাকচার রাখতে পারবে। তো ডিউ টু রেজোনেন্স এটা সবচেয়ে স্থিতিশীল, স্টেবিলিটি অনেক বেশি, সেই জন্য এই যৌগটাকেই তোমরা অগ্রাধিকার দেবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 49-এ বলছে SN2 বিক্রিয়ার একটা সঠিক ক্রম চাইছে। তো দেখো প্রথম যৌগটা, প্রথম 1 আর 2 এটা দুটোই কিন্তু প্রাইমারি হ্যালো অ্যালকেন বলতে পারো। তো এর মধ্যে আমরা জানি যে CH3Cl এর প্রায়োরিটি বেশি, তাহলে 1 গ্রেটার দেন হবে 2, গ্রেটার দেন 3, গ্রেটার দেন 4, কারণ এটা 3 ডিগ্রি, এটা SN2 বিক্রিয়া প্রায় দেয় না, SN2 বিক্রিয়া দেওয়ার হার একদম নগণ্য। সেই জন্য 1 2 3 4 অর্থাৎ D ইজ দ্য রাইট চয়েস হিয়ার। দেখো এখানে ডিটেলস আমি কিন্তু প্রত্যেকটা ধরে কিন্তু তোমাদের এক্সপ্লেনেশনটা লিখে দিয়েছি। হ্যাঁ, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং কার সক্রিয়তা কম বেশি ইত্যাদি। তোমরা জাস্ট এটাকে কি করবে, পজ করবে এবং এটা তুলে নেবে। তো দেখো এখানে একটা কোয়েশ্চেন দেখো, প্রথমে দেখো যেটা দেওয়া আছে 1 ক্লোরোবিউটেন, এইটা অবভিয়াসলি এটা 1 ডিগ্রি কার্বন, তার মানে এর থেকে যদি SN1 হয় বিক্রিয়া হয় আর কি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেটা খুব একটা সুস্থিত নয়, এটা দুস্থিতই বলা যায়। কাজেই এই বিক্রিয়ার SN1 বিক্রিয়ার হার যথেষ্ট কম।
এবার চলে আসি দুয়েরটা দেখো 2 ডিগ্রি, এই কার্বনটা 2 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এর কার্বোক্যাটায়নটা যথেষ্ট সুস্থিত, কাজে একের থেকে অন্তত SN1 বিক্রিয়ার হার যথেষ্ট বেশি। নেক্সট যে যৌগটা দেওয়া আছে, দেখো নেক্সট যৌগটা আছে এরকম, এই যৌগে আমরা দেখতে পাচ্ছি OCH3 একটা গ্রুপ আছে, যেটাকে আমরা OMe গ্রুপ বলি। তারপরে তার সঙ্গে দেওয়া আছে কি প্যারা পজিশানে, তার পজিশানে দেওয়া আছে CH2Cl। তাহলে অবভিয়াসলি দেখো এই কার্বনটা, এটা যদিও 1 ডিগ্রি কার্বন, কিন্তু একটা খেয়াল করো এ রেজোনেন্সের দ্বারা এই যে কার্বোক্যাটায়নটা সুস্থিতিশীল এবং রেজোনেন্সের দ্বারা স্থিতিশীলতা লাভ করার কারণে এই কার্বোক্যাটায়ন সবচেয়ে সুস্থিত, এখানে লেখা আছে, এই দেখো লিখিয়ে দিয়েছি, এটা তুলে নেবে। আর অতএব যেহেতু 3 নম্বর যৌগের কার্বোক্যাটায়ন সবচেয়ে সুস্থিত, কাজেই এটার রাসায়নিক বিক্রিয়া করার হার SN1 গ্রেটার দেন 2 নম্বর গ্রেটার দেন 1 নম্বর। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ক্লিয়ার? আজকের আলোচনা এখানেই শেষ করছি, কারণ পরিচ্ছেদ সংক্রান্ত বাকি প্রশ্ন 51 থেকে 74 আমরা পরের লেসনে আলোচনা করব।